হঠাৎ একদিন নমরুদ স্বপ্নে দেখলেন যে এমন এক তারকা উদয় হলো যেটা সূর্যের আলোকে হার মানিয়েছে। তিনি আশ্চর্যজনিত হয়ে তার দরবারের সকল গণকগণকে ডাকলেন। সমস্ত গণকরা একই ভাষায় জবাব দিল, আপনার শহরে এমন একজন সন্তান আসবে, ছেলে সন্তান, যে আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। নমরুদ এবার সিদ্ধান্ত নিল তার প্রশাসনের মাধ্যমে, আমার শহরে আজকে থেকে তোমরা তালাশ করো, প্রত্যেক বাড়ি বাড়ি পরিবারে খবর রাখো, কোন ছেলে সন্তান যদি জন্ম নেয় সাথে সাথে তাকে হত্যা করে মেরে ফেলো। মেয়ে সন্তান হলে ছেড়ে দাও, ছেলে সন্তান হলে সাথে সাথে তাকে হত্যা করে মেরে ফেলো। আর আজকে থেকে আইন করা হলো 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ তার ভিতরে ভয় ঢুকে গেল। বলেন, আল্লাহ পাক যদি কোনো নবী রাসূলগণকে পাঠায়, এই জাদুঘর আর গণক দিয়া কি আটকানো সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক, কোরআন শরীফে আজহরের কথা আসছে, আজহর মূলত হচ্ছে তার চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক, ইব্রাহিম আলাইহিস সালামের মা অল্প বয়স্কা হওয়ার কারণে তার বাচ্চা ধারণের যে আলামত সেটা বেশি একটা প্রকাশ পায় নাই। আল্লাহ পাক এই অভিযানের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের মাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। একদিক দিয়ে অভিযান চলছে, আরেক দিক দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তো দিন যাচ্ছে, সবাই নজর রাখতেছে, যতগুলা সন্তান প্রসব হবে সবাই নজর রাখতেছে, ছেলে সন্তান হলে হত্যা করো, মেয়ে সন্তান হলে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন তার সন্তান প্রসবের সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের তৈরিকৃত একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। সেই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে তার মা প্রসব করলেন, দুনিয়াতে জন্মদান করলেন। সেখান থেকে জন্মদান করার পরে পাথরের একটা গুহা ছিল, গর্ত ছিল, সেই গর্তের ভিতরে ছোট্ট জন্মদাতা নবজাতক শিশুকে ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা রেখে আসলেন। আসার সময় বড় একটা পাথর দ্বারা সেই গর্তের মুখটা বন্ধ করে দিয়ে আসলেন। তারা সেখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে জন্ম দিয়ে সেখান থেকে তারা চলে আসলেন। কারণ সন্তান যদি নিয়ে আসে, দিক দিয়ে অভিযান চলতেছে, মেরে ফেলবে। পরের দিন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা পরের দিন সেখানে চলে গেল। গিয়ে দেখতেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুল থেকে, এক আঙ্গুল থেকে দুধ, আরেক আঙ্গুল থেকে মধু, আরেক আঙ্গুল থেকে মাখন বের হচ্ছে। সেগুলা ইব্রাহিম খলিলুল্লাহ নবজাতক শিশু চুষে চুষে পান করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে সাধারণত একটা বাচ্চা মার একান্ত প্রয়োজন, কারণ নবী রাসূলগণের হেফাজতকারী কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যান্য সন্তানগুলি 1 বছরে যতটুকু বড় হতেন, ইব্রাহিম খলিলুল্লাহ 1 মাসে ততটুকু বড় হতেন। এভাবে গর্তের ভিতরে লালন পালন হতে লাগলো প্রায় 15 মাস। 15 মাসে সে 15 বছর বাচ্চার মতো বড় হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসলেন নিজ কওমের কাছে, গোত্রের কাছে, আত্মীয় স্বজনের কাছে, আপনজনের কাছে। এসে দেখতেছেন নিজের আপনজনেরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন সৃষ্টির পূজা করে।
গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, তারকার পূজা, দেবদেবীর পূজা, এমনকি তার একেবারে আপনজন লোকেরা মূর্তি তৈরি করে বানিয়ে বানিয়ে সেগুলা থেকে তারা উপার্জন করে। তিনি এগুলা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং প্রথম দিক দিয়া প্রাথমিকভাবে আপনজনের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। সেই জন্য কোনো ভালো কাজ যদি করতে হয়, সর্বপ্রথম যে কোনো ভালো কাজ আগে নিজ থেকে শুরু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু যারা দেখবেন মানুষের সমস্যার সমাধান করে, দরবার করে, নিজের দরবার নাই, নিজের ফ্যামিলির দরবার নাই, মানুষের সমস্যা সমাধান করে, এরকম আছে কিনা? যে কোনো ভালো কাজ আগে নিজ থেকে শুরু করতে হয়। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার আপনজন থেকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন যে তোমরা এগুলার কিসের পূজা করতেছো, এক আল্লাহর পূজা করো। সবাই জবাব দিল এগুলা তো আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা এগুলা করে আসতেছে, আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া সেই সমস্ত বিধানগুলি আমরা ধারাবাহিকভাবে পালন করতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যদি তোমাদের বাপ দাদারা ভুল পথে থাকে তোমরাও কি ভুল পথে থাকবে? তোমাদের বাপ দাদা যদি ভুল করে থাকে সেই ভুল কি তোমরাও করবে? তোমাদের বাপ দাদারা যদি শিরকির কাজে লিপ্ত থাকে তোমরাও কি শিরকে লিপ্ত থাকবে? তারা বলল ইব্রাহিম তুমি কি বলতে চাও? বলে তোমরা এগুলা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যতই দাওয়াত দেয়, যতই দাওয়াত করে, একজন ব্যক্তিও ইব্রাহিম খলিলুল্লাহর কোন দাওয়াত কবুল করে না। সেই যে ওয়াজ নসরত করতেছে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য, দেবদেবীর পূজা ছেড়ে দেওয়ার জন্য, সূর্যের পূজা, তারকার পূজা ছেড়ে দেওয়ার জন্য, তার কোনো আপনজন তার এই কথা শুনে না। হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহর সেই শহরের লোক, সেই এলাকার লোকগুলি প্রতি বছর তারা তাদের শহরে গিয়ে ঈদের মতো আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে, তাদের সেই দিন চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি আমাদের সাথে চলো, আমরা তো প্রতি বছর সেখানে গিয়ে আনন্দ করি, উল্লাস করি, খুশি উদযাপন করি, তুমিও সেখানে গেলে আমাদের সাথে তোমার ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি অসুস্থ, যেতে পারবো না, তোমরা তোমাদের কাজে চলে যাও। তারা সবাই দেবদেবীর কাছে খাবার রেখে যেত, সবসময় তারা মূর্তি পূজার কাছে খাবার রাখতো, আর এগুলা কিছুক্ষণ পর বা একদিন পরে 2 দিন পরে নিয়ে আসতো আর খেত। তারা মনে করতো এগুলা খেলে আমাদের রোগ সমস্যা সমাধান হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বললেন চলো আমাদের সাথে শহরে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা যাও, আমি যেতে পারবো না। তারা সবাই যখন চলে গেল, মূর্তিগুলা যা স্থানে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এখনই একটা সুযোগ এসেছে, তাদেরকে সেই মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনার জন্য একটা সুযোগ এসেছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তিনি কি করলেন, বড় একটা কোরআন নিয়ে সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ফেললেন। আর এর মধ্যে সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেই মূর্তিটাকে অক্ষত রাখলেন। সেই মূর্তির কাঁধের মধ্যে কোরআনটাকে রেখে তিনি সেখান থেকে চলে আসলেন। সবাই যখন শহর থেকে আসলো, আসিয়া দেখতেছে হাই হাই আমাদের মূর্তিগুলা এভাবে কে ভাঙলো। তখন তার আফসোস করতেছে আরে আমরা কেন একজন পাহারাদার রেখে গেলাম না, আমাদের সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ফেলল। তাদের মধ্যে একটা এমন আলোচনা সমালোচনা শুরু হলো কে ভাঙতে পারে। হঠাৎ করে তাদের মধ্যে একজন বলল আরে আমরা যে কাজগুলি করি আমাদের সেই ধর্মের বিরোধিতা করে ইব্রাহিম নামে একজন ছেলে, হয়তো সে ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দোষারোপ করলেন। সাইয়্যিদিনা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন, তারা যখন এক এক করে একত্রিত হতে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন সমস্ত মানুষগুলি একসাথে হোক, তারপরে তাদের সাথে আমার একটা মূর্তি পূজা নিয়ে মোনাজারা হবে, আল্লাহ সেখানে আমাকে বিজয়ী দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি একসাথে হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলেন নমরুদের প্রশাসন।
বিচার করতে হবে। সে আমাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, এই সাহস তাকে কে দিল, কোথায় থেকে পেল, তার বিচার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলেন সবার সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে জবাব দিলেন, আচ্ছা আমাকে তোমরা জিজ্ঞাসা করছো কেন? যেই মূর্তিগুলাকে ভাঙলো তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে কে ভাঙলো? অথবা তারা যদি শেষ হয়ে থাকে, এখনো তো একটা মূর্তি অক্ষত আছে, বড় মূর্তিটা, তাকে কে জিজ্ঞাসা করো তার সামনে কে ভাঙলো? কি বলেন? প্রশ্নের জবাব আছে। যাদেরকে ভাঙলো তাদেরকে জিজ্ঞাসা করো, তো তারা যদি শেষ হয়ে যায়, এখনো তো একটা মূর্তি আছে, বড় মূর্তি, তার সামনে এগুলাকে কে ভাঙলো তাকে গিয়ে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে তারা বলেন, ইব্রাহিম, আচ্ছা তুমি তো জানো আমাদের সেই মূর্তিগুলা কোনো উপকার করতে পারে না, কিছু করতে পারে না, কথাবার্তা বলতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে রক্ষা করবে কি করে? কথা বলেন ঠিক কিনা? যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে তোমাদেরকে রক্ষা করবে কি করে? কার পূজা তোমরা করতেছো, কার আরাধনা করতেছো, এগুলা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। চুরে না শুনে ধর্মের কাহিনী। তারা তেলে বেগুনে রেগে উঠলো, এই ইব্রাহিমকে নিঃশেষ করে দিতে হবে। তাদের দ্বিতীয় প্ল্যান কি? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নমরুদ ঘোষণা দিল, 30 গজ দৈর্ঘ্য 20 গজ প্রস্থ ইমারত তৈরি করলেন। তৈরি করার পরে নমরুদ বলল, সেখানে তোমরা লাকড়ি জমাইতে থাকো। 1 মাস পর্যন্ত লাকড়ি জমানো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, যে কেউ লাকড়ি জমানো থেকে বিরত থাকবে তাকেও ইব্রাহিম নবীর সঙ্গে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। 1 মাস পর্যন্ত লাকড়ি জমানো। অনেকে মান্যত করলো, সে 1 মাস পরে সেখানে আগুন জ্বালালো। 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বললো। আগুন এমন উত্তপ্ত আগুন, যার উপর দিয়ে কোনো পশু পাখি যদি উড়ে যেত, পাখি উড়ে যেত, সেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই উত্তপ্ত আগুন 1 সপ্তাহ পর্যন্ত জ্বালানির পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করতে গেলেন, এমন উত্তপ্ত আগুনের কাছে নিজেরাই যাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে নিক্ষেপ করবে? শয়তান এসে তাদেরকে পরামর্শ দিল, তোমরা কি করো? একটা যন্ত্র ব্যবহার করলো, যেই যন্ত্রের মাধ্যমে সেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। সেই শয়তান, আমি সংক্ষেপে করে দিচ্ছি, সময় শেষ। সেই শয়তানের কথা মোতাবেক সেই নমরুদ তার বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করতে যাবে, আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আর কোনো বান্দা নাই, একজন বান্দা তোমার ইবাদত করে, তোমার প্রশংসা করে, তোমার গুণকীর্তন করে, তোমাকে এক বলে বিশ্বাস করে, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আমাদেরকে অনুমতি দাও, তোমার অনুমতি পেলে আল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো ইব্রাহিম খলিলুল্লাহকে রক্ষা করার জন্য। সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাকে জিজ্ঞাসা করো তোমাদের সহযোগিতার প্রয়োজন আছে কিনা। বাতাস এবং বৃষ্টির দায়িত্বরত ফেরেশতারা চলে আসলেন, ইব্রাহিম, আমরা তোমাকে সহযোগিতা করব যদি তুমি চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সহযোগিতার কোনো প্রয়োজন নাই। যিনি আমাকে সেখানে পাঠাচ্ছেন তিনি আমার সম্পর্কে সব অবগত, সব দেখতেছেন। আমি একমাত্র তারই সন্তুষ্টির মধ্যে রয়েছি। তিনির কাছ থেকে যে ফয়সালা আসবেন আমি সেটাই মেনে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। একদিকে মিকাইল, আরেকদিকে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, আরেকজন ফেরেশতা হাত পাখা দিয়ে বাতাস করতেছেন। জান্নাতের একটা তক্তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বসা। 4 দিক দিয়ে আগুন জ্বলছে। সেই আগুনের ভিতরে, ফুল বাগানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে রয়েছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন সেখানে ছিলেন। অনেক লম্বা কথা, এই কথাগুলি ধারাবাহিকভাবে আলোচনা আমার থাকবে, চলবে।
তো আমার কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা জিবরাইল এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই, আর যিনি আমাকে এখানে পাঠিয়েছেন আমার সম্পর্কে অবগত আছেন, যিনি আমাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি আমার সম্পর্কে অবগত আছেন, আমি তার কাছে সাহায্য চাচ্ছি, তিনি উত্তম ফয়সালাকারী, তিনি যেটাই করবেন আমার জন্য ভালো করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের মুসলিম জাতির পিতা, ওনার আলোচনাগুলি আমি ধারাবাহিকভাবে করে যাব, যার মাধ্যমে যার সাথে আমাদের ইসলাম ধর্মের অনেক স্মৃতি অনেক ইবাদত সম্পৃক্ত রয়েছে। যেমন হজ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত রয়েছে, কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত রয়েছে, হজের দাওয়াত সম্পৃক্ত রয়েছে, সাফা মারওয়া তার পরিবারের সম্পৃক্ত রয়েছে, কোরবানি তার সন্তানের সম্পৃক্ত রয়েছে, তারপরে কঙ্কর নিক্ষেপ সেটাও সম্পৃক্ত রয়েছে। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ ইবাদত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম তাদের মাধ্যমে এগুলা সংগঠিত হয়েছে, তাদের সাথে এগুলা সম্পৃক্ত রয়েছে। এই সমস্ত নিদর্শন তাদের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের সেই নিদর্শনগুলোকে শ্রদ্ধা সম্মান করার তৌফিক দান করুন এবং সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যেভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে ইবাদত বন্দেগী করেছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উপরে তিনি সবকিছু ছেড়ে দিয়েছেন, আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করার তৌফিক দান করুন।